পাকা বিলিতি আমরা আর মশলা দিয়ে মাখিয়ে খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? পাকা একটা আমরা নিয়েছি। স্কুল যাওয়ার সময় যেভাবে আমরা মাখা খেতে, ঠিক সেরকম ভাবে ছোট্ট একটা কাগজের মধ্যে আমড়াটা কুচি কুচি করে কেটে আমরা মাখা বানাবো। আমড়াটা ভালো করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নেবো। টক মাখা যেভাবে বানাই না কেন, কাগজের মধ্যে খেতে যে কি ভালো লাগে। শুধুমাত্র লবণ আর মরিচ দিয়ে আমড়া মাখাটা বানাবো। কাগজের মধ্যে যেভাবে আমড়া মাখা খাওয়া হয়, ঠিক সেরকম ভাবে লবণ আর মরিচ দিয়ে আমড়াটা মাখিয়ে নিব। আমড়ার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পাকা আমড়া নিয়েছি, তাই খোসাগুলো একটু হলুদ আর কালো কালো হয়ে গেছে। এই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিব। আমড়ার খোসাগুলো ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আমড়াটা কুচুনোর পরে কাগজের মধ্যে রেখে দেবো ছোট ছোট পিস করে। আমড়াগুলো কুচিয়ে আমড়ার উপর মশলাটা ভালো করে মাখিয়ে নিব। অল্প অল্প করে মশলা দিয়ে আমড়ার মধ্যে দিয়ে সব কিছু খেতে গেলে কোন রকম বেশি উপকরণ দিয়ে না মাখলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। শুধুমাত্র লবণ দিয়ে খাওয়া যায়। যাই হোক, মরিচের গুঁড়োটা আমড়ার মধ্যে ভালো করে ছিটিয়ে, আমরা যদি টক হয় অল্প করে একটু চিনি নিয়ে গুঁড়া করে লবণ আর মরিচের মধ্যে অ্যাড করা যেতে পারে। পাকা আমরা মিষ্টি, তাই চিনি অ্যাড করিনি। এবার এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। ভালো থেকো সবাই, দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।